কথা বলে বা বিশেষ মার্কায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, এইটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। এবং এরকম কোন বিষয় হলে আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করব এবং এটাকে প্রতিহত করতে হবে। আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা ভেবেছিলাম যে সমস্ত দলগুলোই সুন্দরভাবে একটি যৌক্তিক সময় তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে একটি নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করেন তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেবেন, এরকম একটি অবস্থা সবাই চাইবেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের ব্যাপার, এই 14 মাসে আমরা লক্ষ্য করেছি একটি বিশেষ দল বা কয়েকটি গোষ্ঠী এই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র ক্ষমতার একটি অংশীদারিত্বে তারা চলে গেছে। এই অংশীদারিত্ব এবং তারা বা ক্ষমতার লিপ্ত হয়ে তারা এখন চেষ্টা করতেছেন যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তারা একটা সুবিধাজনক অবস্থা যেতে পারবেন। এইটা তারা বুঝতে পেরেছেন যে হয়তো সম্ভব হবে না। তাহলে কি করতে হবে, যাতে নির্বাচন ঠিক মতো ঠিক সময়ে না হয় এরকম একটি ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের কথাগুলো আপনাদের বুঝতে হবে। উনি কিন্তু বলা শুরু করেছেন যে দৃশ্যমান এবং অদৃশ্য একটি শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। যত ষড়যন্ত্রই হোক না কেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমার বিএনপির নেতা কর্মীরা যদি সারা দেশে ঐক্যবদ্ধ থাকে, ষড়যন্ত্র যতই হোক না কেন, কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আশা করি আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে নির্বাচনে বিএনপি থেকে যাকে ধানের শীষে প্রার্থী করুক না কেন, আপনাদেরকে কথা দিতে হবে সম্মিলিতভাবে ধানের শীষের পক্ষে আমাদের থাকতে হবে। কিন্তু আজকে যারা এই ইসলামের কথা বলে বা বিশেষ মার্কায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, এইটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। এবং এরকম কোন বিষয় হলে আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করব এবং এটাকে প্রতিহত করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি দলীয় প্রধান হিসেবে মাগুরার আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা দ্বিধা বিভক্ত না হয়ে এখানে আমাদের নেতা ফিরোজ আছে, তার নেতৃত্বে আপনারা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি আমাদেরকে হটাতে পারবে না।